গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর কবর স্থানের পরিটা। তো আমি ঘটনাটি শুরু করছি। তুই কবর স্থানে আবার এসেছিস। তোকে না বলছিলাম এখানে থেকে চলে যা। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। মনের ভুল ভেবে আবার মিমের দিকে দেখতে থাকলাম। আমাকে দেখতে চাস তাহলে পিছনে ঘুরে একটু উপরের দিকে তাকাও। কথাটি শুনেই হাসিব পিছনে ঘুরে একটু উপরে লক্ষ্য করতেই বেশ আশ্চর্য হয়ে যায়। কারণ একটি বয়স্ক লোক যে কিনা একটি গাছে উপর থেকে অন্য একটি গাছের উপরে শুয়ে আছে, যার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং পুরা গাল জুড়ে থপথপে সাদা দাড়ি। সেই দাড়িগুলা এতটাই লম্বা যে মাটিতে ছুঁই ছুঁই অবস্থা। এমন অবস্থায় একটু ভয় পেয়ে গেলাম, বুঝতেছি না কি করব। তখনই আবার বয়স্ক লোকটি বলে উঠল, শোন, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোন ক্ষতি করব না। তুই এই মুহূর্তে এখানে থেকে চলে যা। একটু সাহস নিয়ে বললাম, শোন, আমি কিচ্ছু ভয় পাই না। আমার বউ কবর স্থানের ভিতরে আছে, ওকে নিয়েই আমি চলে যাব। হা 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 হা। ওইটা কি তোর বউ? হ্যাঁ, অবশ্যই আমার বউ। তোর ওইটা বউ না, ওটা হলো হাসকবর স্থানের পরি। ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তো বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। এই মিথ্যা কথা। ওটা হলো কবরস্থানের পরি। ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তো বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। এই মিথ্যা কথা বন্ধ করুন। কে শয়তান সেইটা ভালো করেই দেখতে পাচ্ছি আমি। আমার চলে যাওয়ার সময় হয়েছে, সাবধান থাকিস। আমি চলে গেলাম। কথাটি বলেই লোকটি ক্ষণিকের মধ্যেই হারিয়ে গেল। সেই দিকে তেমন নজর না দিয়ে মিমের কথাবার্তা আবার শুনতে লাগলাম। দেখতে পাচ্ছিলাম মিম যেই না কবর স্থানে প্রবেশ করবে, এমন সময় কবর থেকে কিছু সাদা পাঞ্জাবি পরা লোক বেরিয়ে আসলো। যা দেখা মাত্রই মিম বলতে লাগলো, শোন, তোরা আমার কোন ক্ষতি করতে পারবি না। এর থেকে ভালো হয় আমার পথে বাধা না দেওয়াই। কবর স্থান থেকে বেরিয়ে আসা লোকগুলো শুধুমাত্র একটি কথাই বলতে থাকে, তুই আমাদের ক্ষতি করিস না, এখানে থেকে চলে যা। আমাদের একটু শান্তিতে থাকতে দে দয়া করে। হা হো হা হা হা। শান্তিতে অবশ্যই থাকবি। আর মাত্র 20টি ব্যক্তির চোখ লাগবে আমার, তাহলেই চলে যাব আমি চিরতরে। কি আরো 20টি ব্যক্তির চোখ লাগবে তোর? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে প্রতিদিন যেই লোক গোলামা রা যাচ্ছে তার পিছনে তোর হাত নিশ্চয় আছে। বহ, এত সহজে বুঝতে পারলি তোরা? তোর মতো খারাপ একটি পরীর কাছে আমরা এটাই আশা করি। অনেক কথা বলেছি, এখন আমার রাস্তা থেকে সরে সরে দাঁড়াও তোরা। প্লিজ জজ, একটু বোঝার চেষ্টা কর। তোরা কি সরে যাবি নাকি আমার অরিজিনাল রূপে আসতে হবে? মিমের কথাটি শোনার সঙ্গে সঙ্গে সবাই সরে গেল। যা দেখে বুঝতে পারলাম মিম একজন পাওয়ারফুল লোক। এরপরে আরো সুন্দরভাবে বিষয়টা বোঝার জন্য সামনে এগোতে লাগলাম। একটু সামন আসতেই দেখতে পেলাম মিম একটি কবরের উপরে বসে পড়ল। আর মুহূর্তেই কবরের মাটিগুলা সরে। এইটা দেখেই আমার শরীর লোমগুলা যেন দাঁড়িয়ে গেল। কেমন জানি ভয় কাজ করছিল মনের ভিতরে। হঠাৎ আওয়াজ আসলো, প্লিজ আমার চোখ দুটি নিও না, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। বিনিময়ে তুমি যা বলবে তাই শুনবো। কবর থেকে আওয়াজটি আসলো, হা হো হা 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 হা। তোকে মেরে ফেলেছি শুধুমাত্র তোর এই দুটি চোখের কারণে। এখন বলতেছিস চোখ নিও না? ওদের কথায় যেন আমি কল্পনায় হারিয়ে গেলাম। কারণ মৃত ব্যক্তি কিভাবে কথা বলতেছে? তুমি চোখ নিয়ে কি করবা? তোদের এই চোখ নিয়ে আমার ভালোবাসার মানুষকে আবারও এই পৃথিবীতে নিয়ে আসবো। এটাও কি কখনো সম্ভব? অসম্ভবকেই আমি সম্ভব করে দেখিয়ে দিব, যেটা কেউ কখনো করতে পারেনি।
কথাটি বলেই মিম তার হাত দুটি মৃত ব্যক্তির চোখের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যেই চোখ দুটি বাহিরে বের করে আনল। এই সব কিছু দেখে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। চোখ দুটি তোলার সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তিটি চিৎকারের করে বলতেছে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? মিম চোখ দুটি নেয়া মাত্রই কবর স্থান থেকে বাহিরে চলে আসো এবং সেই চোখ দুটি আবার কবর স্থানের বাহিরে যে পানি খাওয়ার নলকূপটি ছিল সেখানে ফেলে দিল। এরপরে আবার কবর স্থানে এসে সেই মরা দেহটি টেনে টেনে পুকুর পাড়ে নিয়ে যায় এবং মরা দেহটি সেখানে রেখে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় মিম। এখন বুঝতে পারলাম এই মিম আসলে আমার সত্যিকার বউ না। আমার বউ মারা গিয়েছে। এই শয়তান পরীটা আমার বউয়ের রূপ ধারণ করে চলে ফেরা করতেছে। তো মিমের এমন গায়ের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই নলকূপের কাছে চলে আসি। এসেই নলকূপের ভিতরে একটু তাকাতেই দেখতে পাই যে ওর ভিতরে প্রায় 5 থেকে 600 চোখের মতো রাখা হয়েছে। চোখগুলার সঙ্গে চোখ রাখতেই কেমন জানি মনে হচ্ছিল ওরা আমাকে কিচ্ছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। সেই চোখগুলার দিকে তাকাতেই আমার শরীরে কেমন জানি একটা অনুভূতি হলো। মুহূর্তেই চোখ সরিয়ে নিলাম এবং বাড়িতে আসার জন্য রওনা দিলাম। পুরা রাস্তায় একটি কথাই ভাবতে লাগলাম, মিম কি আমাকে দেখতে পেল নাকি? হাজারো চিন্তা যেন মাথায় খুব পাক খাচ্ছিল। বাড়িতে এসে দেখি মিম উঠোনে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছিল বেশ রাগান্বিত হয়ে আছে। আমাকে দেখে কোকিল কণ্ঠে জিজ্ঞেস করলো, স্বামী কোথায় ছিলে এতক্ষণ? এই তো টয়লেটে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না কিচ্ছু না, তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষায় ছিলাম জানো। আচ্ছা সরি। আরে না, সরি বলতে হবে না। একটি কথা বলি মিম তোমাকে, প্লিজ রাগ করবে না? হ্যাঁ বলো। আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসবে, খুব ইচ্ছে করছিল খাইতে। এই ব্যাপার, তুমি অপেক্ষা করো 2 মিনিট, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। এরপরে মিমের কথা মতো অপেক্ষা করতে লাগলাম। প্রায় 3 মিনিট পরে মিম চা বানিয়ে নিয়ে আসলো, যেটা দেখে আমি বেশ আশ্চর্য হলাম। মিমকে জিজ্ঞেস করলাম, এত ফাস্ট বানাইতে পারো, আগে বলো নাই কেন? হ্যাঁ সব পারি, কিন্তু আমাদের বাড়িতে তো গ্যাস ছিল না, তুমি চা বানাইলে কিভাবে? তার আগে উত্তর দাও। তার মানে বুঝো না? মানে কিন্তু বুঝাতে চাচ্ছি তোমাকে। কথাটি শোনা মাত্রই মিম বলল, তুই তাহলে? আশা করি এমনটা যেন কারোর সাথে আর না হয়। সবাই যে সব সময় ভালো থাকে। আর আপনাদের কারোর সাথে এমনটা হয়ে থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর চতুর্থ পাঠের জন্য অপেক্ষা করেন। আশা